আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আমি, কাঁঠালের বড়া। আপনারা কলার বড়া, তারপর তালের বড়া অনেকেই খেয়েছেন হয়তো। কাঁঠালের বড়া এই ফার্স্ট আমি একটি ইউনিক রেসিপি ট্রাই করলাম। কাঁঠাল অনেক সময় আমাদের খাওয়া হয় না, এই জন্য এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও অনেক পছন্দ করে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 বাটি কাঁঠাল নিয়েছি আটি ছাড়িয়ে। শুধু কাঁঠালের মাংসটা নিয়েছি, আটি নাই এখানে। আর লাগবে একটা চালন কাঁঠালটা ছাকার জন্য। এখন আমি এখানে চালনের মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিব। আর নিচে একটা বাটি দিয়ে নিয়েছি। এখন কাঁঠালগুলো হাত দিয়ে ডলে ডলে রসগুলো বের করে নিতে হবে। চোকলাটা নেওয়া যাবে না, শুধু রসটাই আমরা ব্যবহার করব আজকে পিঠার জন্য। আমার ঘরে বাচ্চারা কাঁঠাল খেতেই চায় না। যখন এইভাবে তাদেরকে বানিয়ে দিই, তারা বুঝতেও পারে না যে এটা কিসের পিঠা। তারা অনেক মজা করে খায়। এতে আমার পুষ্টিটাও তারা পেল, কাঁঠালটাও নষ্ট হলো না। এই যে এইভাবে বের করে নিতে হবে। দেখুন আমি বের করে নিচ্ছি ডলে ডলে। এভাবে ডলে ডলে আপনারা বের করে নেবেন। আমি ট্রাই করি কিছু ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ধরনের ইউনিক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দেখুন আমার রসটা নেওয়া শেষ। এখন এটা আমি ফেলে দিব। নিচ থেকে ভালো মতো কেচে নিব। এখন এই রসটা দিয়েই আমাদের আজকে কাঁঠালের বড়া তৈরি করব। এখানে আমার 1 কাপ মতো আমি নিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি অন্য একটা কাজে লাগাবো সেজন্য। আর এখানে আমি গুড় নিয়েছি, আপনারা চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। আর এখানে প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, লাগলে পরে আবার দেব। এখন আমি 1 কাপ রস ঢেলে দিলাম, কাঁঠালের রসটা যেটা আমি বের করে নিয়েছিলাম। আমি হাত ইউজ করছি, হাতেই আমি কমফোর্টেবল মনে করি, সেজন্য আপনারা চাইলে চামচ দিয়েও তৈরি করতে পারেন, মিশিয়ে নিতে পারেন। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি, এখানে 3 টেবিল চামচের মতো গুড় দিব। যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, এই জন্য আমার গুড় তেমন একটা লাগেনি। আর এখানে আমি 1 কাপ ময়দা ঢেলে দেব। আর 1 চিমটি লবণ দেব স্বাদ মতো। মিষ্টি জিনিস একটু লবণ না দিলে ভালো লাগে না, এই জন্য একটু 1 চিমটি লবণ দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে কাঁঠালের রসটা মিশিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে চামচ দিয়েও করতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপের মতো ময়দা লেগেছে আমার। ময়দা বা আটা যেটাই আপনারা ব্যবহার করেন কোনো সমস্যা নেই। 1.5 কাপের মতো ময়দা লেগেছে, সেটা দিয়ে ভালো মতো আমি মেখে নিয়েছি। কোনো রকম দানা দানা যেন না থাকে সেভাবে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। এখন তাহলে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন ছোট ছোট করে বল আকারে আমি পিঠাগুলো দিয়ে দিব। একবার হলেও বাসায় কাঁঠালের এই পিঠাটা তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। বেল আইকনটি বাজিয়ে আমার ভিডিওগুলো আপনাদের সঙ্গে তাড়াতাড়ি পৌঁছে যাবে, সেজন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন উল্টে পাল্টে ভেজে নিব। এই যে আমার 1 পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব।
উল্টে দুই সাইডই সুন্দর করে ভেজে নেব। এখন আমি উঠিয়ে নেব। দুই সাইডে আমার ভাজা হয়ে গেছে। এরকম একটা টিস্যু পেপার দিয়ে তারপর উঠিয়ে নেব। বাড়তি যে তেলটা আছে সেটা টিস্যু পেপারে শুষে নেবে, সেজন্য একটা টিস্যু পেপার দিয়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন বাকি যেইটুকু আটা আছে সেটা আমি একইভাবে গোল গোল করে দিয়ে দেব। ছোট ছোট করে দিচ্ছি, দেখতে সুন্দর দেখা যায় এজন্য। আপনারা চাইলে বড় বড় করেও দিতে পারেন। এখন আমি আগের মতোই সেমভাবে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। পিঠাটা বানানো খুবই সহজ, আপনারা যে কেউ একটা বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন। এই যে তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বড়া। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।